ইউনিক গার্ডেনে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দাও, আর লাইক করতে অবশ্যই ভুলো না। তো শুরু করছি আজকে নতুন আপডেট। আজকে আমি কীটনাশক, প্রাকৃতিক উপায়ে কীটনাশক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখুন, সবাই তো বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করে বা ফাঙ্গিসাইড ব্যবহার করে গাছের জন্য। তো আজকে আমি একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড বা কীটনাশক যেটাই বলুন তৈরি করব। সেজন্য আমার এখানে একটা বাগান আছে, তো এই বাগানটায় এসেছি। আর ছাদ বাগানের জন্য আমি কিছু কীটনাশক জাতীয় পাতা, যেমন নিম পাতা এবং রসুন, 4 কোয়া মতন রসুন, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর কিছুটা ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু জাতীয় কিছু সোপ ব্যবহার করব। ওটা আমি মোটামুটি 10 ml বা 1 চা চামচ ব্যবহার করলে হবে। ওটা থেকে আমরা যে ওষুধটা পাবো সেটা কাজ করবে ঠিকই, একটু লেট হবে, তবে কাজটা কিন্তু ভালো করবে। আর এটা অর্গ্যানিক এবং নতুন ধরনের কীটনাশক। তো আমরা পাতাটা কালেক্ট করি। এদিকে একটা নিম গাছ আছে, তো এখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে নেব। গাছে কোনো ক্ষতি না করে আমরা কয়েকটা পাতা সংগ্রহ করব। আর এইটা গাছে গোড়ায় না দিয়ে আমি অ্যাডভাইস দেবো গাছে স্প্রে করার জন্য। এতে আপনাদের গাছের গ্রোথে কোনো বাধা প্রাপ্ত হবে না এবং কাজটা ভালো করবে। তো আমি এতটা পর্যন্ত নিম পাতা নিয়ে নিয়েছি। তো এখানে আমার, তো দেখো আমি ছাদে এসেছি। এরপর সেই উপকরণগুলো নিয়ে সাথে 500 জল, একটা বোতলের জল নিয়েছি, 4-5 কোয়া মতন। এখানে রসুন আছে, 4 কোয়া রসুন আছে, আর সাথে 1 টেবিল চামচ হলুদ আছে, আর কিছুটা নিম পাতা আছে। তো এইগুলো দিয়ে উপকরণটা আমি তৈরি করব। তো চলো আমি প্রথমে বোতলটাকে খুলে নেব। তো রেডি হয়ে গেছে, এগুলো সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি এই নিম পাতাগুলোকে ছোটো করে না করলে এই বোতলের মুখে ঢুকবে না। তো আমি এইগুলোকে ঢুকিয়ে নেব, সবগুলো ঢুকিয়ে নেব। সাথে রসুনটাকেও ঢুকিয়ে নেব। রসুনটাকে আমি এইভাবে থেঁতো করে নিয়েছি, যাতে যে রসটা, সেই রসটা যেতে পারে। আমি 2টো রসুন আছে, রসুনটা হাতে করে থেঁতো করে নিচ্ছি আর ভেবে দিচ্ছি। তো এটা হয়ে গেল। প্রথমে আমি নিয়ে নিলাম
আর এই যে হলুদটা আছে এটাকে আমি সাবধানে নিয়ে আর এর সাথে দেবো কিছুটা আমার কাছে শ্যাম্পু আছে, সেই জন্য শ্যাম্পু, যে আমার কাছে সোপ। তো এটা আমি পরিমাণ মতো দিয়ে দেব আর এটাকে লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে 5-6 ঘন্টার মতন আমি কোন ছাউনিযুক্ত জায়গায় রেখে দেবো। আর এইটা যেটা আমি বাগান থেকে নিয়ে এলাম, তোমরা দেখলে বাগানটা, তো এইটাকে আমি লাস্টে 2 ফোঁটা টেবিল চামচে দেবো, দিয়ে 2 ফোঁটা একটা সাইড কেটে 2 ফোঁটা আমি এই জলের মধ্যে মেশাবো। এই যে কম্পোস্টটা তৈরি হবে, এই যে কীটনাশকটা তৈরি হবে, কোনো পোকামাকড় আসতে দেবে না। আমি একটা আক্রান্ত তোমাদেরকে গাছ দেখাই, যেটা মানে জয়েন্ট অপরাজিতা, সাদা এবং বেগুনি, ব্লু বেগুনি। তো সেইটা দেখো, এইটাতে আমার প্রচুর পোকা লেগেছে, মরণাপন্ন অবস্থা। এই পোকা লেগেছে, এই মরণাপন্ন অবস্থা। এই গাছটিতে আমি ভালো করে স্প্রে করব এবং এর রেজাল্ট 7 থেকে 10 দিনের মধ্যে আমি পাবো আশা করছি। তো পরবর্তী ভিডিওতে আমি এটা কিভাবে স্প্রে করব এবং কিভাবে গাছটা বেঁচে ফিরে সেটার জন্য ওয়েট করব। বাগানটা আছে, ওই দিকটায় আছে হলুদ গাছ আছে, ওখানে একটা আনারস গাছ আছে। এই গাছগুলো এই 2 দিন আগে ঝড়ের জন্য পড়ে গেছে, তো এগুলো এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তো সাপের উপদ্রবের জন্য পরিষ্কার করতে পারিনি, পরিষ্কার করার লোক এলে পরিষ্কার করবে ওরাই। আর এটা হচ্ছে আমাদের বাঁশ বাগান, গ্রাম সাইড বাঁশ বাগান। ওইখানটায় একটা আম গাছ আছে, ওটাকে এবছর ভাবছি পরিষ্কার করে ওটাকে গ্রাফটিং করার চেষ্টা করব। তো আরও কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই, তো ভিডিওটাকে স্কিপ করে দেখতে থাকো আর সাথে থাকো। তো আমি কিছু গুটি কলম করার চেষ্টা করেছি, আর সেটা সফলও হয়ে গেছে। এখন শুধু 8 দিন 7 পর সেটাকে আমরা গাছটাকে কেটে মাটিতে রোপণ করব, মানে টবে 5 থেকে 7 ইঞ্চি টবে রোপণ করব। এখানে আমি 2টো জিনিস করছি, একটা হচ্ছে এখানে স্টোন গ্রাফটিং করেছি। এইটা হচ্ছে আমাদের এখানকার ভাষায় ফজলি বা কী বলবো, এটা একটা মিষ্টি জাতীয় আম গাছ। তো পরে আমি ভিডিওর মাধ্যমে আম গাছটাকে, আমের নামটাকে দিয়ে দেবো। এখানেও একটা করেছি, এগুলো সফল হয়ে গেছে। আর এটা হচ্ছে কাগজি লেবু। এখানে দেখো লেবুও ধরে আছে, যে লেবু ধরে আছে, খুব ছোট গাছ, 1 বছর বয়স। এটা এই বছর ফুল আসবে। আর এটা হচ্ছে লম্বা কাগজি লেবু। তো এইগুলো আমার, এই যে লেবু গাছটা দূর থেকে দেখাই, এই যে লেবু গাছটা, এই লেবু গাছটা আমি এই বছর অল্প কেটেছি, কারণ এই শীতের সিজনে ফুল আসবে। এখনও ফল আছে, অনেক ফল এসেছিল। এই যে লেবুর সাইজ, এটা হচ্ছে অরিজিনাল লেবুর সাইজ। তো এটা আমার আছে। এখানে আমি কয়েকটা গুটি কলম করার চেষ্টা করেছি, অনেক রকম ধরনের। এই যে ডালটা দেখতে পাচ্ছ তোমরা, এই ডালটাতে গুটি কলম সফল হয়েছে। এখানে শেকড় দেখা যাবে না, কিন্তু এটা সফল হয়েছে। 1 মাসের উপর হয়ে গেছে শেকড়। আমি খুলে দেখেছি, তোমরা খুলতে যাবে না, আমি খুলে দেখেছি শেকড় বাড়ছে, এখনও বাড়ছে। আর এই যে লম্বা লেবু বলছি, লম্বা কাগজি লেবু, আমি এটা ফল ধরা অবস্থাতেই করেছি।
এটাও পুরোটাই প্রায় সফল হয়ে গেছে। তো এই দেখো, এই হচ্ছে লেবুর সাইজ, এটা হচ্ছে লেবুর সাইজ। এখানেও আমি অনেকগুলো ডালগুলো কাটা পড়বে বলে আস্তে আস্তে আমি জিপটাই ব্যবহার করেছি কলমটা করার জন্য। এটাও সফল হয়ে গেছে, শেকড় বেরিয়ে গেছে। আর এখানে আমি স্টোন গ্রাফটিং করার জন্য গাছগুলোকে লাগিয়েছি। যাই হোক, আমাদের গ্রাম সাইড গাছ ছাগলে খেয়ে নিয়েছে, তো কিছু করার নেই। তো তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ আছে। অনেক বড় গাছ আমি কলম করার চেষ্টা করেছি, যাই হোক সফল হয়েছে। তো এটাও আমি কলম করেছি। এখানে আছে এটা লম্বা আম, যেটা ব্যানানা ম্যাঙ্গো, যেটা লম্বা কলা মতন যে আমটা হয়, ওর থেকে একটু সাইজে ছোট। তো আমার এই মুহূর্তে ছবিটা নেই, নাহলে দেখাতাম। আর এই গাছ থেকে আমি কলম করে, এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ, এই গাছ থেকে কলম করে আমি এইখানে গাছটাকে এখন আপাতত রোপণ করেছি। তো তোমরা দেখবে গাছটা সফল হয়েছে। তো গুটি কলম করার পরে গাছটা এরকম, এখানে আমের মুকুল, এখানে এক সেকেন্ড, এরকম আমের মুকুল, এই আমের কলি বেরিয়েছে, শাখা বেরিয়েছে, ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, এগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলো অনেকগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে। তো এটা যখন বড় পাতা হয়ে যাবে, তখন এটাকে আমি কোনো রকমভাবে নিয়ে আমি টবে ক্রাফটিং করব, টবে রোপণ করব। এটা আমি 8 ইঞ্চি বা 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি টবে গ্রো ব্যাগে ক্রাফটিং করব। আর এখানে আর একটি ওই সেম জাতীয় আম গাছ আছে। তো এইটা, এই একটা আম গাছ, এই বাগান থেকে আমি কলম করে নিয়ে আমি আমার ছাদ বাগানে ব্যবহার করছি। তো এই আম গাছটা আশা করছি আমিও জানি না সফল হয়েছে কি, এটা 1.5 মাস থেকে 2 মাস হয়েছে। তো এইটা সফল হয়েছে নাকি আমি দেখিনি, খুলতে চাইছি না, কারণ আম গাছ খুব সূক্ষ্ম জাতীয়, গুটি কলমের জন্য সূক্ষ্ম, এই জন্য আমি এটা এখনও পর্যন্ত খুলিনি। আর এই স্টোন গ্রাফটিংটা আমি কয়েকটা দিন পর একে কেটে আমি নিজের টবে, ছাদ বাগানের টবে রোপণ করব। তো এই হলো আজকের আপডেট। যারা আমার নতুন চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর নিত্য নতুন ভিডিওর জন্য অল নোটিফিকেশান আপডেট করো। তো পরের ভিডিওতে আমরা ছাদ বাগানের যে গাছগুলো আছে সেইগুলো নিয়ে আপডেট দেব। আর এই আম গাছটাকে ভাবছি কাটবো না, এই আম গাছে প্রচুর কলম করা যাবে। তো এই কলমগুলো সফলভাবে করার পর গাছটিকে কাটবো। আর এই লেবু গাছের যে শুকনো ডালগুলো আছে, এটা যেহেতু বয়স হয়ে গেছে, তাই এই যে ডালগুলো, এই ডালগুলোকে পরবর্তীকালে কেটে ফেলবো। তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতন টাটা।